আমরা দরুদ শরীফ পড়ি কারণ আমরা নবীকে হাজির নাজির মানি। কথা কন ঠিক না ঠিক? কারণ যখন নবীর উম্মত দরুদ পড়ে ৬০০০ মাইলের পর্দা থাকে না, তখন আমরা এবং নবীর রওজা শরীফের মাঝখানে কোনো পর্দা থাকে না। নবীর সাথে আমাদের কোনো দূরত্ব থাকে না। আমাদের মাহফিলের সাথে নবীও দোয়া করেন, আল্লাহর কাছে নবীও দোয়া করেন। ওরা দরুদ পড়ছে, আমার সম্মান করছে, আল্লাহ ঘর থেকে বেরিয়ে আসছে, দুনিয়াদারি ছেড়ে ঘুম হারাম করে বিবি বাচ্চা সব ছড়িয়ে আমার জন্য আসছে। আল্লাহ আমি নবী আমি তাদের জন্য দোয়া করি, আপনি তাদেরকে মাফ করে দেন। কারণ নবী যতক্ষণ আপনার পক্ষ থেকে মাফ না চাইবে আপনি পরিপূর্ণ ক্ষমা পেয়েছেন এর কোনো গ্যারান্টি নেই। কারণ আল্লাহ কোরআন একটা আয়াত নাজিল করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মত যদি নফসের উপর জুলুম করে, নিজের নফসের উপর জুলুম করে মানে পাপ করে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তাদেরকে আল্লাহ মাফ করবেন যদি রাসূল তাদের পক্ষ থেকে মাফ চায়। আমাদের দেশে এরকম বিচার আছে না নাই? যার এ মাফ চাইলে বলে বাপে মাফ চাইতে আছে কিনা নাই? আল্লাহ কয়, হাবিব আপনার উম্মত যদি গুনাহ করে, অপরাধ করে, আমি মাফ নাও করতে পারি কিন্তু মাফ করব একটা শর্তে। সুবহানাল্লাহ। না এই আমার হাবিব আপনার উম্মত গুনাহ করবে, গুনাহ করে যদি আমার কাছে ক্ষমা চায় আমি মাফ করব। শর্ত হলো রাসূল আপনি নিজে উম্মতের পক্ষ থেকে আমি আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। যদি আপনি মাফ চান উম্মতের পক্ষ থেকে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তবে তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী দয়া দানকারী হিসাবে পাবে। এখন বলুন, আমাদের পক্ষে কি নবী আল্লাহর কাছে মাফ চেয়েছেন? যদি নবী মাফ না চান তাহলে মাফ করবে কে? যারা বলছেন নবী মরে পচে গলে মাটিতে নিঃশেষ হয়ে গেছেন, নবীর আর কিছুই করার নাই, নবীর কিছুই বাকি নাই, জাস্ট নামটা আছে, তো আল্লাহ কি কোরআনের আয়াত শুধু সাহাবীদের জন্য নাজিল করছেন না, আমাদের জন্য করছেন? এখন নবীর উম্মত কি শুধু সাহাবায়ে কেরাম নামরাও, যারা কিয়ামতের আগ পর্যন্ত আসবে তারা উম্মত না? তো আল্লাহ যে বলতেছেন নবী ওয়ালাউ আন্নাহুম, এটা জমার সিগা, যদি তারা আপনার উম্মতরা ইয যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর জুলুম করে, নিজে গুনাহ করে, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল যদি রাসূল তাদের জন্য দোয়া করে, আল্লাহ আপনার ওই সব উম্মতের গুনাহ মাফ করবেন যদি আপনি নবী তাদের পক্ষ থেকে মাফ চান। এখন প্রশ্ন, সাহাবীরা গুনাহ বেশি করছেন আমরা বেশি করছি? মাফ বেশি দরকার কার? সাহাবীরা তো গুনাহই করছে না, ওনারা মাহফুজ ছিলেন। আম্বিয়া কেরাম মাসুম, ওনারা মাহফুজ, ওনারা গুনাহ করেন নাই। কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরাই রেয়ার। এজন্য তারা বেলা হিসাব জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই আয়াতের তাফসীর হলো রাসূলের সব সাহাবী বিনা হিসাবে জান্নাতি। এজন্য তাদেরকে বলা হয় মিয়ারে হক, ওরা হচ্ছে আমাদের সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের দলিল, আমাদের পরবর্তীদের জন্য হকের পথ নির্বাচনের মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম। এখন প্রশ্ন হলো, যারা গুনাহ করবে, হুম মানে নবীর উম্মতের মধ্যে যারা গুনাহ করবে তাদের জন্য মাফ চাইতে হবে কার? নবীর। কার মাফ চাইতে হবে? যদি নবী মাফ চায় আল্লাহ বলে আমি মাফ করব। এখন আমাদের পক্ষে কি নবী মাফ চেয়েছেন? যদি চেয়েই থাকেন তাহলে তো নবী এখনো জিন্দা আছেন। কথা বল ঠিক না ঠিক? যেমন বুখারী শরীফ ফাতুল বারীতে একটা হাদিস আছে, একজন এই আয়াত যখন নাজিল হলো, একজন গ্রামের সাহাবী অনেক দূরে থাকে,
উনি যখন আয়াত শুনলেন বাবা দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে। সঙ্গীরা বলে কোথায় যাও? কয় মদিনায় যাই। কেন যাও? আয়াত নাজিল হয়েছে নিজের পক্ষ থেকে নবীরে মাফ চাওয়া নিব। আমি জানি রে কোন সময় যদি নবী চলে যায়, নবী থাকতে আমি আমার গুনার মাফ চাওয়া এলুম, কারণ আল্লাহ গ্যারান্টি দিছে নবী মাফ চাইলে গ্যারান্টি তার আর গুনাহ থাকবে না। সুতরাং আমি নিশ্চিত হতে চাই নবীর দিয়ে মাফ চাওয়াবো। উনি আয়েশা দেখে নবীজি দুনিয়াতে ইন্তেকাল করেছে, বহু দূর থেকে আসলেন। সাহাবীর হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। উনি জিজ্ঞেস করলেন নবী কোথায়? হযরত আবু বকর দেখালেন ওই যে কবরস্থানে। সাহাবী একটা দৌড় বাইরে কবরকে জড়ায় ধরলেন, ডাকতে লাগলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, না জানি আমার মধ্যে সেই পাপ আছে যেই পাপ আল্লাহ আপনাকে মাফ করাইতে বলছে। ও নবী, এখন আমি কি করব? আমি তো আমার জীবনের গ্যারান্টি, সকল গুনাহ মাফের গ্যারান্টি নিতে আসছিলাম, কিন্তু নবী আপনি পর্দা করেছেন, আমার কি উপায় হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিতে গেলেন। হযরত সিদ্দিক আকবর বলেন বাধা দিও না, নতুন খবর পাইবা। জোরে কর না সুবহানাল্লাহ। ওই গ্রামীণ সাহাবী, দূরের সাহাবী কাঁদতে কাঁদতে রওজা শরীফে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে হাসতে হাসতে উঠলেন। সাহাবায়ে কেরাম জোর হয়ে বসে রয়েছে। পাগলে ঘুম থেকে উঠে কি করে? কাঁদতে কাঁদতে মানুষ ঘুমায় যায় না, এমন কান্দাই কাঁদছে একবারে চোখ লেগে গেছে। এবার উনি ডেকে বলেন খুশির খবর, আমি আমার রাসূলকে স্বপ্নে যুগে দেখছি। আমার আল্লাহর নবী আমাকে ডেকে বলছেন সাহাবীরে টেনশন করিস না, আমি রাসূল মরি নাই, লাপাত্তা হই নাই। আমি যেমনে দুনিয়ায় থাকতে জাহেরা যেমনে আমি নবী তোদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে গুনাহ মাফ করিয়েছি, এই বাতেনে কবরে থেকে কিয়ামত পর্যন্ত তোদের গুনাহ মাফ করাইতে থাকবো। অলরেডি আমি তোমার গুনাহ মাফ চেয়ে নিয়েছি, আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবী বলেন তাইলে বোঝা যায় নবী এখনো মাফ চাইতে আছেন। নবী যদি না ওই জানে তো মাফ চাইবে কেমনে? কথা কয় না। এই জন্য নবী ইলমে গায়েবের খবর জানে। আপনার যে পাপের খবর মায় জানে না, বাবায় জানে না, দাদায় জানে না, শুধু কেরামন কাতেবিনে জানে, ওইটা আমার নবীও জানে। নবী জানে বাবা আপনি এখন কোথায়, আপনার বিবি জানে না, আপনার স্বামী জানে না, আপনার ভাই জানে না, কিন্তু নবী আপনাকে দেখতেছেন আপনি সিনেমা হলে নাকি মসজিদে। দেখার ক্ষমতা আছে না নাই? আমি এই একটা ছোট্ট আয়াতের তাফসীর করব। এই আয়াতের তাফসীর শুনলে বুঝবেন নবী কখনোই উম্মত থেকে জুদা হয় না। কি হয় না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। জান কি দূরে না কাছে? আপনার জান যেখানে তার চাইতে আরো নিকটে আল্লাহর নবী। কে বলছেন? আরো জোরে কোন কে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরাব। আল্লাহর নবী ঈমানদারের, কার? ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আমরা তো ঈমানদার হইতে পারছি কিনা এটি তো সুন্দর। ঈমানদার কাকে বলে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমাদের একজন ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তোমার কাছে, তোমার মা বাপ থেকে, তোমার সন্তান থেকে, তামাম দুনিয়ার মানুষ থেকে প্রিয় না হই, একজনও ঈমানদার হতে পারবে না। কি বলেন? আমরা কি নবীর প্রিয় হইতে পারছি? এখন যদি নবী আয়েশা কয় তোরা ও মুখরে বুট না দিয়ে তো মুখরে বুট দে, আপনারা কইবেন নবী এইটা আপনার কাম না। কথা কয় এদিকে আপনার কাম না, বুট দিবার কাম আপনারে দিছি নাকি বুট দেওয়া নবীর কথা? কথা বলে না। নবী মানলে কি নবীর কথা রাখবেন না এমপির কথা রাখুন লাগবো? হ্যাঁ, নবী পাইতে গেলে কার হাত ধরতে হবে? সঠিক সিলসিলাধারী, সঠিক সাজরাদারি পীরের হাত ধরতে হবে। সঠিক সাজরাদারি পীরের হাত ধরলে আপনি রসুলের হাত পাবেন।
এখন ফিসাবে যদি বুটটা ফোনলা জায়গা দিও মুড়ি দুইটা গিয়া গো আরে বাবা এটা খিতা কথা কোনাকে আমরা তো এই জাতের মুরিদ তাই না তো কাজেই নবীকে ভালোবাসতে হবে নিজের মা বাপ থেকে বেশি নিজের সন্তান থেকে বেশি নেতা নেত্রী ভাই বন্ধু আত্মীয় স্বজন খেস আকরাব যা আছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে জোরে বলেন কাকে আমরা কি নবীকে সেরকম ভালোবাসতে পারছি জোয়ানরা পারছো পারলে কি আর সিনেমা হলো যাইতা কথা কোনাকে পারলে কি আর তোমরা ওই বানুষার গানও এবার নাস্তা আমার একটা মুড়ি দেয়া মরছে আমি কিছু আর কি করুম বালাকে বসে তুই যাস করেছি এটার ভিতরে কালকে দেখছো না একটা মরছে যে আরো কিছু মরবো খালি গজব শুরু বুঝছেন না কি তা কইছি হ্যাঁ দেখবো যে আল্লাহর কাম আল্লাহ সেরে লিব আরো কিছু আকাম কুকাম এখানে হইব কারণ যেই গান শুনে গেছে রাইতে আমি তখনই বুঝছি আর কটা দিন অপেক্ষা করে দুই সেল্লা মার্ডার হয়ে গেলে বলি গান শিহাই দিব একবারে গার ইজ্জত বাড়তেছে না জোয়ান বেটি গান গা ফুলার জোয়ান বাপের কথা না না বেড়া ভেঙে দৌড়ে কেউ ইজ্জত বাড়বো ভালো বাড়বো তো নবী আমাদের কাছে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই যে দেখেন আমরা যখন কিয়ামতের দিন যাব তখন বুঝবো নবী যে হাজির নাজির আমরা হাসরের দিন বিচারের সামনে দাঁড়াইতে হবে কি হবে না এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাঈফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه সবাই বলে আলহামদুলিল্লাহ ওরা খাওয়া দাওয়া করে তুমি ঠিক আছে কারণ আমার আজকে খাওয়ান নাই দৌ ঠেঙ্গে ভিতরে পাও ঢুকে দিছি কেমনে কেমনে জানি আল্লাহ বলেন কিয়ামতের দিন বিচার হবে কি হবে না দুনিয়াতে বিচার হয় না দুনিয়াতে আদালত আছে না নাই এখন এই আদালতে কি বিচার সঠিক হয় বিচারক ঘুষ খায় না খায়া কি করে আজিজ হাবিল্লাহান বিচারক হইলে কিছু রাহে কিছু সারে কথা কয় না অকশাবিল্লাহান বিচারক হইলে কিছু তাহে কিছু সারে আর যারা ঘুষখোর এরা কি করবো তোর ফান যতনে টাইন্ডানে গড়বড় হইব কথা কন ঠিক না বেঠি তো এখানে কি বিচারটা সঠিক হয় মানুষ কি যথাযথ বিচার পায় পারে কি করবার ডিমটার মুরগিটার মধ্যে ডিমটা তো বুঝাইল কথা কন আগে এই জন্য আল্লাহ ইমরানে কয় তোরার আদালতের মতো বিচার আমার আদালত হইব না ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওরে আমার বান্দা কিয়ামতের দিন যখন আমার আদালত শুরু হবে যাররা পরিমাণ জুলুম তোমার উপর করা হবে না দুনিয়ার বিচারে জুলুম আছে না নাই আদা দরি কো ভাই একটু জুলুম করে লেছি শুয়ে লাও কথা কয় না
দশজনে কয় জুলুম করে লাইছি, যাদের কাছে গেল জুলুম থেকে বাঁচার জন্য তারাই কয় জুলুম করে লাইছি। কিন্তু আমার আল্লাহ কয় বান্দা আমার আদালতে যাররা পরিমাণ জুলুম হবে না, তার মানে হলো যাররা পরিমাণ বেইনসাফি হবে না। কি হবে না? যাররা পরিমাণও জুলুম হবে না। বিচার কি হবে বাবা? আমার আল্লাহর নবীর হাদিস আছে, আয়াতের তাফসীর পড়লেও দেখবেন বহু হাদিস, হানাফি তাফসীর, তাফসীরে রুহুল মানি, রুহুল বায়ান, তাফসীরে কবির, তাফসীরে তাবারি, এই তাফসীরগুলোতে আরো বিশেষভাবে ডিটেইলস দেওয়া আছে। তাফসীরে নাঈমের মধ্যে সকল তাফসীরের হাওয়ালা দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, ও আমার নেক বান্দা, যদি তুমি নেক আমল করো আমি তোমার নেক আমলকে দ্বিগুণ বানিয়ে দেব। কি বানিয়ে দেব? দ্বিগুণ। একটা করলে ডাবল দেখাবো, তবু আমি আল্লাহ তোদের উপর জুলুম করব। وَيُؤْتِي مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا, এবং তার পক্ষ থেকে জান্নাত দেওয়া হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ, এবং কেমন হবে যেদিন আমি প্রত্যেক জাতির সামনে, উম্মতের সামনে একজন সাক্ষী পেশ করব। কি পেশ করব? আচ্ছা, সাক্ষী যদি সাক্ষ্য দেয়, চার চোখে দেখা সাক্ষী যদি সাক্ষ্য দেয়, তাহলে আসামি কি আর কথা বলে? আরো জোরে বলেন বলে? কারণ আসামি নিজেও তো একটা সাক্ষী, তেও তো জানে কিটা করছে। যখন একজন টু দা পয়েন্ট একদম জায়গা মতো বলে ফেলে, সুরাও গপরে যাবে, রে করছি তেদি কইলিস, কথা কয় না। প্রকৃত সাক্ষী কিন্তু সাক্ষী দিলে আসামির পায়জামা গরম হয়ে যায়, কারণ আসামি নিজেও জানে আমি এই কাজটা করছি, এমনি এমনি মানুষটারে মারছি। আর যখন ঠিক এমনি এমনি কেউ সাক্ষী দেয়, এমনি আর পায়জামা লইলে উঠে খাইছে, দিক খেলেছি, ওই কইটা দেখছিলে খোবাই আমি তোর হিসি খানা আসলাম, আম গাছের ডাল হয়ে আসলাম, কথা কনা খেয়া আছে না এরকম। এখন ওই লোকটা সাক্ষী দিব কেমনে? দেখে দেওয়ার লাগবো না, নাকি না দেখলে হইব? এই দেখার, যে দেখে তাকে বলা হয় নাজির, যে দেখে তাকে কি বলা হয়? নাজির। লোকটা কি ওই সময় ওই জায়গায় ছিল না গায়েব ছিল? ঘটনাস্থলে ছিল না? না থাকলে সাক্ষী দিতে পারবো? এটার নাম হলো হাজির। যেই ব্যক্তি ঘটনাস্থলে থাকেন তাকে বলা হয় হাজির, যিনি চোখে দেখেন তাকে বলা হয় নাজির। সুতরাং সাক্ষী দিতে হলে দুইটা গুণ আবশ্যক, তাকে ওই ঘটনাস্থলে হাজির ও নাজির থাকতে হবে। কথা ঠিক না ঠিক? এখন যদি যায় বলেন হুজুর আমি সাক্ষী দিচ্ছি কিন্তু ঘটনাস্থলে হাজির ছিলাম না, সাক্ষী গ্রহণযোগ্য হবে? ঘটনাস্থলে আমি ছিলাম হাজির কিন্তু দেখি নেই, সাক্ষী হবে? হবে না। এজন্য সাক্ষীর আবশ্যক গুণ হলো, সাক্ষীর আবশ্যক শর্ত হলো হাজির, ঘটনাস্থলে হাজির নাজির। এখন নবীরা সাক্ষী দিবেন তাদের উম্মতের। কাদের? উম্মত সবাই বলবে আল্লাহ আমরা দাওয়াত পাই নাই, এজন্য আমরা মূর্তি পূজা করেছি, গাছ পূজা করছি, মাছ পূজা করছি, নামাজ পড়ছি না, জিনা করছি, মদ খাইছি, গাঁজা খাইছি, আকাম করছি, কুকাম করছি, কারণ আমরা রে কেউ তোমার খবর দেয় নাই। আল্লাহ বলবেন দাঁড়াও, আমি তোমাদের উপর একজন সাক্ষী রাখছি। কি রাখছি? আরো যারা কোন কি রাখছি? এই জন্য আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, যখন আমি প্রত্যেক উম্মত, আলাদা আলাদা উম্মত না, আদম নবীর উম্মত, শীষ নবীর উম্মত, নূহ নবীর উম্মত, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মত, উযাইর আলাইহিস সালামের উম্মত, হযরত মূসার উম্মত, হযরত হারুনের উম্মত, কথা কর ঠিক না ঠিক? তো আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের সামনেই আমি সাক্ষী পেশ করব। সাক্ষী কি বলবে? আল্লাহ বলবেন এ নবীর আসো তো, ওরা বলতেছে আমার দাওয়াত নাকি ওদের কানে যায় নাই, আমি যে লা শারিক, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত নাকি ওরা পায় নাই, এই জন্য নাকি ওরা পাপ করছে। কথাটা কতটুকু সত্য? নবীরা দাঁড়ায় বলবে আল্লাহ
আল্লাহ অমুক ঈমান আনছে, তমুক ঈমান আনছে, তমুক ঈমান আনছে না, তার দরজায় আমি গেছি, তারে আমি দেখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরা যার যার উম্মতের যুগে হাজির ও নাজির, কথা কন ঠিক না ঠিক? নাইলে হাজির নাজির হইলে সাক্ষী দিতে পারে? আরো জোরে বলেন পারে? কিন্তু হাজির নাজির হইলে কি লাভ হইব? এরা যে হুন্ডা, এরা উঠা কইবে আল্লাহ গো তোমার নবীদের সাক্ষী আমরা মানি না, সাক্ষী মানি না, কারণ আদালত সাক্ষী ছাড়া হয় না। ওরা বলবে রব্বুল আলামিন তোমার নবীরার সাক্ষী মানি না। আল্লাহ বলবেন নবীরা রে তোদের উম্মত তোদেরকে হাজির নাজির মানে না, মানে হইল আখিরি জমানার নবীর উম্মতের ওয়াহাবি তোরার ভিতরে আছে। কথা কোন ঠিক না ঠিক? এরা কইবে আল্লাহ নবী আমরা দেখলো কই না পাইলো কই, নবী তো নবীর ঘর, আমরা কাম কুকাম করছি, নবী দেখলো কই আমতাজ করে আলাপ সালাপ করে মানতাম না। তাইলে আল্লাহ কইব ওই নবীরা তোগর উম্মত দি তোরা মরা সরা ক, তোরা নাকি হচ্ছে মুচ্ছে গেছিস গা, এখন জবাব দে তোগর সাক্ষী আসেনি, তোরা যে ঠিক কইতাছস, নবীরা যে ঠিক, সাক্ষীর উপর সাক্ষী আছে না নাই? কথা কয় না সাক্ষীর উপর সাক্ষী হয় না? তখন কয় ঠিক আছে তুই যেটা সাক্ষী বানাইছস, আচ্ছা এর ডাক দেই, তোমাকে সাক্ষী কেডা? সমস্ত নবীরা বলবে রব্বুল আলামিন আমাদের সাক্ষী আখিরি জামানার নবীর উম্মত। এই জন্য বাবা না দেখেও সাক্ষী দেওয়া যায়। কি দেখে সাক্ষী দেওয়া যায়? যদি ভালো মানুষ থেকে শুনেন, কথা কয় না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন ও আখিরি জামানার নবীর উম্মত আসো এবার সাক্ষী দাও আমার নবীরা সঠিক নাকি তাদের উম্মতরা সঠিক। কারা যাবে বাবা? যারা বলে নবী গায়েব জানবো দূরের কথা, সগীর তলের কুত্তার খবর জানে না। নবীর উম্মতের উম্মত আছে, নবী গায়েব জানবো দূরের কথা, সগীর তলের কুত্তার খবর জানে না। নবী গায়েব জানবো দূরের কথা, নবী দেয়ালের পিছের খবর জানে না। নবী গায়েব জানবো দূরের কথা, জুতার তলের ময়লার খবর জানে না। জোরে কর নাউজুবিল্লাহ। ওরা তো জানে নবী গায়েব জানে না, সুতরাং তারাই জানবো, সাক্ষী দিব যারা জানে নবী একদম আদমের সব খবর জানে। আখিরি জামানার নবীর সুন্নিরা আদায়কা বলবে রব্বুল আলামিন আমরা সাক্ষ্য দিচ্ছি গো তোমার নবীরা হক, নবীরা সঠিক। এবার ওই উম্মতরা ডাইকা বলবে রব্বুল আলামিন আমাদের কথা আছে। বলে বলো তোমাদের কথা বলো, এটা তো আদালত, এখানে জবরদস্তি করা হবে না। ওরা বলবে রব্বুল আলামিন সাক্ষী দিলে দেখতে হয়, থাকতে হয়, মানে হাজির ও নাজির হইতে হয়, ঘটনাস্থলে থাকতেও হয়, ঘটনা দেখতেও হয়। রব্বুল আলামিন আল্লাহ এই যে তাদেরকে নবীরা সাক্ষী বানাইছে, আল্লাহ ওরা কি আমাদের যুগে ছিল? ওরা কি আমাদের যুগে ছিল? কয় না। তাইলে ওরা দেখে নাই, ছিল না, সাক্ষী দেয় কেমনে? আল্লাহ বলল কথা ঠিক। এই নবীর উম্মতেরা তোমরা দেখছো? কয় না। তোমরা ছিলা? কয় না। তাহলে সাক্ষী দিলা? কয় শূন্য দিছি। সুবহানাল্লাহ। কার থেকে শুনছো? আল্লাহ তোমার হাবিব থেকে শুনেছি, তিনি ওয়াহিয়ে মাত্র, ওয়াহিয়ে গায়রে মাত্র, দুইটার মাধ্যমে আমাদেরকে জানাইছে। একটা হলো ওয়াহিয়ে মাত্র, এটা হলো কোরআন, আরেকটা হলো গায়রে মাত্র, যেটা তুমি নবীরে দিয়েছো, যে জ্ঞানের খবর নবী আর তুমি ছাড়া কেউ জানে না। যেখানে তুমি আল্লাহ বলেছো ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী কিচ্ছু বলে না যতক্ষণ না আমি আল্লাহ ওহী প্রেরণ করি। নবী নিজ থেকে কোনো কথা বলেন? নবী সব কথা কি আল্লাহর ওহী। এই জন্য একটু ইলম নেবেন। ওহী দুই প্রকার, একটা মতলু যেটা জিবরিল আমিনের মাধ্যমে নবীর কাছে আসছে, এটা হচ্ছে কোরআন। আর এটা গায়ের মতলু, কোনো মাধ্যম ছাড়া সরাসরি নবীর কাছে পৌঁছেছে আল্লাহর তরফ থেকে। এটার কোনো হিসাব কিতাব আসছে? কত হাজার গায়েবের খবর দিয়েছে, নবী না জানে। কথা কোন ঠিক না ঠিক? উম্মত বলবে আল্লাহ তোমার নবীর কথা থেকে, কোরআন থেকে আমরা পেয়েছি আখির নবীরা সঠিক, উম্মতরা বেঠিক। ওনার উম্মতরা কতল করছে, ওনারা তো ওয়াজ জানে, তো কোরআনে পাক থেকে দেখাই দিবে অমুক জাতি অমুক নবীকে কতল করছে, অমুক জাতি অমুককে কতল করছে। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, তোমরা যদি এটা বলো তো আমার হাবিবকে ডাকো। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর ব্যাপারে এবার আল্লাহ কোরআনে বলেন
সকল নবীর ব্যাপার যখন শেষ হবে তখন সবাই নবীরে মানবে সাক্ষী। সুবহানাল্লাহ বলনা। ওয়াজিনা বিকা আলা হাউলা, যখন আপনারা আমি নিয়ে আসবো সমস্ত মানব দানবের সামনে শাহীদা, আমি যখন গোটা নবী এবং তাদের উম্মত গোটা মানবকে সামনে আপনাকে সাক্ষী বানাবো তখন কি হবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আল্লাহ ডাকবেন, হাবিব আপনি আসুন সাক্ষী দিন আপনার উম্মত ঠিক নাকি ওই আখিরি জমানার নবীর উম্মত যারা আপনার সাক্ষী, আপনার উম্মতের সাক্ষী, নবীদের সাক্ষীকে অস্বীকার করতেছে বলে সাক্ষী মিথ্যাবাদী। এরকম আপত্তি মানুষ করে না? সাক্ষী এর মিথ্যা কথা বলে, সাক্ষী ভালো না। তো সুতরাং এখন আপনি সাক্ষী দেন, আমার আল্লাহর নবী সাক্ষী দিবেন রব্বুল আলামিন আমার উম্মত ভুল বলে নাই, আমার উম্মত আমি কোরআন পড়িয়েছি আর আমার হাদিস পড়িয়েছি। রব্বুল আলামিন আমি রাসূল যা বলেছি আমার উম্মত তাই বলেছে, তারা ভুল করে নাই, তারা যা শুনেছে সব ঠিক। মাবুদ রে তোমার নবীদের কোনো দোষ নাই। এবার ওরা আবার দাঁড়াবে, আল্লাহ আপিল করতে চাই, কই কি একই কথা, তার উম্মত ছিল না, ওই নবীও তো আমাদের যুগে ছিল না। কথা কয় না? ওদের যুগে নবী ছিল ছিল না। এবার আল্লাহ বলেন কোরআন খুলে দেখ, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। মুহাম্মদ রে তোমরা চিনো নাই, মুহাম্মদের বহু হাল আছে। মুহাম্মদ জাহের হচ্ছেন 63 বছর, তিনি বাতেনও আছেন কিয়ামত পর্যন্ত। হুয়াল আউয়ালু তিনি শুরু, হুয়াল আখিরু তিনি শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু নবী শুরু নবী শেষ। ওয়াজ জাহিরু ওয়াল বাতিন নবী 63 বছর জাহের। যারা দেখছে রে ঈমান আইনা বিনা হিসাবে জান্নাতি। কথা কোন ঠিক না বেঠিক? এমন কি বাবা যে ব্যক্তি মুমিন মুসলমান এখনো আল্লাহ নবীকে খাবের মধ্যে দেখবে বাবা বিনা হিসাবে জান্নাতি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বিনা হিসাবে তার সকল গুনাহ মাফ করে দেবেন। আল্লাহর নবীরে যারা দেখছে তাদের জীবন ধন্য। এজন্য নবী কখনো জাহের কখনো বাতেন। কতক্ষণ ঠিক না বেঠিক? হুয়া হুয়া জমির সর্বনামের মর্যাদা হলো নবীর দিকে। অনেকে বলেন এটা আল্লাহর দিকে, এটা হতে পারে না, কারণ এখানে জাহের শব্দ ব্যবহার করা হয়েছে। হুয়ার সাথে একটা জমি একটা নাম সিফাত লাগানো হয়েছে জাহের। আল্লাহ কোনো দিন জাহের হয় নাই। আল্লাহ কোনোদিন জাহের হয়েছে? আল্লাহ দেখছেন কেউ? দুনিয়ার কেউ দেখছে? আল্লাহ জাহের নয়, আল্লাহ অল টাইম গায়েব। নবী কখনো গায়েব কখনো জাহের। কথা কোন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন কোরআন খুলে দেখ, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আমার হাবিবের সিফাত হলো রে, পরিচয় হলো আমার হাবিব শুরু, আমার হাবিব শেষ, আমার হাবিব জাহের, আমার হাবিব বাতিন। وهو بكل شيء عليم। আর তিনি সব জানেন। সুবহানাল্লাহ বলনা। তিনি কি সব জানেন, কারণ তিনি সর্বযুগে হাজির ও নাজির। তার সাক্ষীর উপর আর কোন আপিল, আরো জোরে কোন আপিল। তার মানে নবী যাকে সাক্ষী দেবেন আল্লাহওয়ালা সেই জান্নাতি, নবী যাকে সাক্ষী দেবেন শয়তানওয়ালা সে জাহান্নামী। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই মূলত ঘর ছেড়ে বেরিয়ে আসা। আজকের যে মাহফিল এটা কেবলই নবীর জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? কেবলই দ্বীনের জন্য, এখানে দ্বীনের আলোচনা হবে। আপনারা ঘর ছেড়ে বেরিয়ে আসছেন, নবী আপনাদেরকে দেখেন কি দেখেন না? নবী ছিলেন 63 বছর জাহেরে, আগেও ছিলেন বাতেনে, কিয়ামত পর্যন্ত থাকবেন বাতেনে। কথা বল ঠিক না বেঠিক? নবী আমাদেরকে দেখছেন কিন্তু আমরা নবীকে
দেখছি না। সাহাবায়ে কেরামকে নবী দেখছেন, নবীও সাহাবায়ে কেরামকে দেখছেন, এই জন্য তাদের তবকা সর্বোচ্চ মাকাম। কথা বলুন ঠিক না ঠিক? নবীকে জাহেরে যারা দেখছে তারা নবীর সাহাবী, বাতেনে যারা দেখছে তারা সাহাবী নন, তাদের কপালে রাস্টিকা, তারা জান্নাতি। এই জন্য নবীর জাহের জীবনের একটা মর্যাদা হলো যারা নবীর সঙ্গ পেয়েছেন, ইমানের সাথে নবীর খিদমত করেছেন, নবীর আনুগত্য করেছেন, তাদের মর্যাদা পৃথিবীর সমস্ত মুমিনের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা। শুধু সমস্ত মুমিনের শ্রেষ্ঠ মুমিন হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম। আমরা যারা নবীকে দেখেছি সেটা হচ্ছে বাতেন নবী জাহির হয়েছেন। কথা কন ঠিক না ঠিক? নবী বাতেনে আছেন না নাই? আরো জোরে কন, কিভাবে আছেন? আমাদের আশে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিন আছে না? দেখেন, কিন্তু আছে তো, একদম সশরীরেই আছে, আছে না নাই? তো দেখেন, দেখি না, ইমান আছে না নাই? তো নবীও আমাদেরকে দেখছেন সশরীরে হাজির নাজির, কিন্তু আমরা দেখি না। মানতে হবে, কারণ এবার নবীর সিফত হচ্ছে বাতিন। কথা কন ঠিক না ঠিক? নবীর জাহের জীবনে যদি কেউ বলতো তাহলে এক কথা ছিল, এখন নবী বাতেন, সুতরাং নবী জাহেরেও দেখেন, নবী বাতেনও দেখেন। কথা কন ঠিক না ঠিক? এই জন্য আমরা নবীকে হাজির ও নাজির মানি, কারণ সাক্ষী কখনো হাজির নাজির না হলে হয় না। কথা বলে। সুতরাং নবী আদমের যুগেও হাজির নাজির, নবী ঈসার যুগেও হাজির নাজির, সকল নবীর যুগে নবী হাজির নাজির। কিয়ামতের দিন যে মারা যাবে তার সামনে নবী হাজির নাজির। এই জন্য নবী সাক্ষী দেওয়ার পরে আর এপিল চলবে না। আল্লাহ বলেন আমি, আচ্ছা এটা তো বড় কথা না, নবী হাজির নাজির হবেন, ইবলিসই তো সবার কাছে হাজির নাজির। ইবলিস কি এখন কোরআনে নবীকে হাজির নাজির বলে নাই কেন? না বলার কারণ হলো ইবলিসও হাজির নাজির, আজরাইলও হাজির নাজির। আজরাইল আমাদের সবার চিনি, কিন্তু সবের সাথে লিখে দিয়েছে। কথা কয় না? একদম বাই বডি সক্ষমতা সহ আমাদের সাথে আছে। এখন যদি একসাথে বিশ্বের কোটি মানুষ মরে, সবের সঙ্গে কিন্তু আজরাইল আছে, আছে না নাই? আজরাইল কিন্তু আমাকে সবের দেখছে, চিনি, নামও জানে। আজরাইল ছাড়া কেউ মরছে? তো আজরাইল তো আমাকে চিনি একদম শুরু থেকে কিয়ামত পর্যন্ত। তো আজরাইল যদি বাতেন থাকতে পারে, মরার সময় জাহির হয়। আমার নবী জাহেরে কিয়ামত শুরু থেকে কিয়ামত পর্যন্ত, বাতেনে কিয়ামত শুরু থেকে কিয়ামত পর্যন্ত, জাহেরে মাত্র 63 বছর। কথা কর ঠিক না ঠিক? তো আজরাইল বাতেনে আছে না নাই? ঈমান আছে না নাই? ইবলিস আছে না? ইবলিস একাই শয়তান, যেটা বড় শয়তান, একাই কোটি কোটি মানুষ নয়, সকল মানুষকে নির্দিষ্ট দেহ ধারণ করে সক্ষমতা নিয়ে পথভ্রষ্ট করতে পারে। তাইলে শয়তান হাজির নাজির কিনা? এই জন্য নবীকে আল্লাহ হাজির নাজির না বইলা বলছে কি সাক্ষী। তার মানে ইবলিস হাজির নাজির হইলেও সে সাক্ষী হবে না, কারণ সে মৃত্যু। কথা কন ঠিক না ঠিক? 2 নম্বর হইলো আজরাইল হাজির নাজির হইল, সাক্ষী হবে না, কারণ সে ফেরেশতা। ফেরেশতাদের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। আল্লাহ বলেন কুনতুম শুহাদা আলান নাস, তোমরা একজন মানুষ হবে আর একজন মানুষের সাক্ষী। সাক্ষী কে হবে? এখন যদি কেউ জিনে বর করে সাক্ষী দেয়, এটা নেওয়া যাবে? কথা কন। এজন্য আল্লাহ বলেন ইবলিস যেহেতু জিন, তার সাক্ষী ক্যান্সেল। আর আজরাইল যেহেতু জিন, ফেরেশতা, তার সাক্ষী হবে না। কিন্তু আমার রাসূল মানুষ, আমার রাসূল মানব সুরতে জগতে গেছেন, তিনি মানব জাতিতে এসেছেন, গোটা মানব জাতির সাক্ষী তিনি দেবেন, কারণ সাক্ষী হবেন মানুষের পক্ষে মানুষ। কথা বলুন ঠিক না ঠিক? তাইলে কোরআন দ্বারা প্রমাণিত হলো নবী হাজির ও নাজির। কথা বলেন ঠিক না ঠিক? নবী আমাদের হাল জানেন কি জানেন না? সুতরাং মাহফিলে আসবেন, আল্লাহর নবী যেন আমাদেরকে কিয়ামতের দিন সাক্ষী দেন যে আল্লাহ এরা আমার দলভুক্ত, এরা আমার মিলাদে, এরা আমার সালামে, এরা আমার দরুদে আসছে, বসছে, গেছে। নবী বলবেন ওরা আমার লোক। আর যারা বলছে নবী বড় ভাইয়ের সমান, নবী তো মইরা পচি গলি গেছে, নবীর কি এখন আর কিছু আছে? নবী ছবির তলের কুত্তার খবর জানে না, নবী মদিনাতে আছে কিনা কেটা জানে? জোরে কইতেন না নাউযুবিল্লাহ। নানান ধরনের নোংরা কথাবার্তা বলে, কি বলে না। এও বলে নবী যদি হাজির নাজির হয়, সো আবার মদিনায় হুসাও করে নবীর কান্দ তুলে দিলে কয় কিনা? তাহলে ওরা আসলে কোরআনের তাফসীর বুঝে নাই। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। বাবা, 2টা আয়াতের তাফসীর যদি পড়েন পরিষ্কার হয়ে যাবে।
আপনি আমার পাশে মালাকুল মউত আজরাইল যেমন আছেন, ইবলিস যেমন আছেন, আমার নবীও ঈমানদারের জানের চাইতে আরো কাছে আছে। সুতরাং আমরা নবী কি মরা নবী না হাজির নাজির নবী? সাক্ষী কি মরা হয় না হাজির নাজির হয়? তাইলে কোরআনের কথায় প্রমাণ হয় নবী জীবিত, নবী সর্বযুগের মুমিন, মুসলমান, কাফের, বেঈমান, মানবের সাক্ষী। আমার নবী যখন সাক্ষী দেবেন ওই সাক্ষী আর ক্যান্সেল হবে না। আল্লাহ বলবেন হুয়াল আউয়ালু, তোরা শুরুর দল যারা সুস্থ নবী ছিল কিন্তু বাতেনে, কথা কন ঠিক না ঠিক? আমার নবী আখেরে তখনও ছিল বাতেনে, ফাঁকে দিয়ে 63 বছর জাহেরে কাটাইছে, এই জগৎকে ধন্য করে দিছে, কথা কন ঠিক না ঠিক? নবী যখন জাহির হইছে এই 63 বছর জাহিরি জিন্দেগিতে নবীর সাহাবীর চরিত্র এতই দামি, নবীর সাহাবীদের শাসন, নবীর সাহাবীদের রাজনীতি এতই পরিষ্কার, পৃথিবী আর তাদের দ্বিতীয় খুঁজে পায় না। কথা বলুন ঠিক না ঠিক? হযরত উমরের মতো শাসক কি পৃথিবীতে আর হইছে? না কিয়ামতের আগে হবে, না আগে ছিল, না পরে কিয়ামত পর্যন্ত হবে। হযরত আবু বকরের মতো চরিত্রবান না আগে ছিল, না কিয়ামত পর্যন্ত হবে। কথা বলুন ঠিক না ঠিক? হুজুর কাসেম পাকের মতো এত বেলায়েতুল ওলি না আগে ছিল, না কিয়ামত পর্যন্ত হবে। কথা বলুন ঠিক না ঠিক? এজন্য দেখা গেছে ওই যুগের আউলিয়াদের বেলায়েত এত দুর্বল ছিল যে তাদের মাজারাত নাই। কথা কন ঠিক না ঠিক? কিন্তু নবীর উম্মতের আউলিয়াদের মাজার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কারণ এরা হচ্ছে নবীর ওয়ারেস, এদের মাধ্যমেই বেলায়েত, নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই জন্য তাদের নাম ঠিকানা থাকবে, তাদের কবর থাকবে, তাদের মাজারও থাকবে। যত চেষ্টাই করুক মাজার ভাঙতে পারবে, হয়তো ঝড় আসা, কট আসা, ফট আসা হইলে আলাদা কথা। এই কতক্ষণ আগে ঝড় আসার দরবার থেকে আইসি, ওই কাইটারা শামসু মিয়া সবজে, মাশাআল্লাহ কি মানুষ এখানে, অন্তত 20 গুণ বেশি মানুষ, এত মানুষ হয়েছে। তো আলহামদুলিল্লাহ গত বছর গেছিলাম এইরকম, এর থেকে একটু বেশি মানুষ হয়েছে, আর এইবার মাশাআল্লাহ অন্তত 20 গুণ মানুষ। দেখা গেছে যারা গাউইন না, যারা খাউইন না, সবাই হচ্ছে। তো এটাই তো একটা পরিবর্তনের লক্ষণ, ঠিক না ঠিক? তো আমিও আপনাদের পরিবর্তনের জন্য চেষ্টা করছি। দেখুন আপনাদের এলাকার কিছু বদনাম আছে, আপনারা মারকুটে, আপনারা দরবারে কিছুলি মারামারি করেন, ফিরিফিরি করেন, খুন খারাপি করেন, এই কথাটা কিন্তু আমাকেও লজ্জা দেয়। এই জন্য আমি চাচ্ছি যেটার দ্বারা মানুষকে পরিবর্তন করা যায় সেটা হচ্ছে শিক্ষা। সেটা কি? এবং সেটা হচ্ছে কোরআনের শিক্ষা, নবীর আদর্শের শিক্ষা, ঠিক না ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শাকিব খানের চরিত্র না, শাহরুখ খানের চরিত্র না, অমিতাভ বচ্চনের চরিত্র না রে। আমার আল্লাহ বলেন ও নবীর পাগল, নবীর চরিত্র, নবীর আদর্শ ধারণ কর, দেখবি তোর দুনিয়া আখিরাত উজালা। কিন্তু আমরার মধ্যে আছে শাহরুখ খানের চরিত্র কি, ফ্যান কাইটে রে, কথা কোনা কে আছে। শাকিব খানের চরিত্র আপ প্যান এমন নিচে পড়ছে, বাবা বইলে আর নইলে আর লাইট টিপদা দেখুন লাগে না, কথা কোনা। এগুলা কি নবীর চরিত্র? নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, বিধাই আমাদের এই ধ্বংস। আরে বানু রে বানু, বাংলা ভাষায় আমরা কত সুন্দরভাবে কোরআনের মগজ দিয়া দিছি বাবা। একটা মানুষ যদি ঈশানটা বুঝে, তার জন্য ওলি হওয়ার পথ খুলে যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য যা যা দরকার শেখ বানু একটা শানের মধ্যে সেটা উল্লেখ করে দিয়েছেন বাবা। অনেকগুলা কোরআনের আয়াত, অনেকগুলা হাদিসের ইবারতের তরজমা করেছেন, যেগুলা সারা দিন 100 বার পড়লেও আপনার মনে থাকবে না, কিন্তু এই শান আপনার মনে থাকবে। পীরের দরবারে বসে ভাঙ্গিয়া বুঝাইয়া দিলে আল্লাহ চিনার পথ গোপন থাকবে না। আল্লাহ তাআলা বানুরে এমন এক চিজ বানাইছিল বাবা,
হাজারো মানুষ যাতে ওলি হইতে পারে, সাধারণ মানুষ। আপনারা কোরআন শরীফ পড়ে ওলি হইতে পারবেন, কোরআনের তফসির বুঝেন। অনেক তফসির আছে যেগুলো আমি বুঝি না, এত কঠিন, কিন্তু বানু এই কঠিন তফসির গুলাকে এত সহজ করছে, একটা সাধারণ মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অমন কই যাও রে কে নীল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া। অমন কই যাও রে, অমন কই যাও রে কে নীল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া। অমন কই যাও রে, অমন কই যাও রে কে নীল ধরিয়া। কত সুন্দর কথা, কথা কন ঠিক না বেঠি? এই গানগুলো আমরা এখন তো বুঝি, মুরব্বী আমার দাদা হুজুরে যদি না পাইতাম তো আমার জীবন শেষ ছিল। পীরগিরির মূল মন্ত্র পাইছি ওনার কাছ থেকে। কিছুদিন আমার দাদা হুজুরের সহবত পাওয়াতে বুঝছি যে বেলায়েতের পথ কোনটা। আমার দাদার সামনে যখন এই গজলগুলাই শানগুলা গাইতো, আমার দাদার মুরিদরা গড়াইয়া কান্না শুরু করে দিতে। বাদিগের মানুষগুলাই বা যে কোনো এলাকার মানুষ, আসলে আমাদের মধ্যে এখন তালিম নাই। কচুয়া দরবার শরীফ ফাঁকে দিয়ে হয়ে গেছিল অভিভাবক শূন্য, কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, তাহের শাহ হুজুর, নাসির শাহ হুজুর আসে, এত উর্দু কথা কয়, এগুলো বুঝেও না। এই জন্য আমাদের মধ্যে সেরকম, আমার দাদাও নাই, মাওলানা সাহেবও নাই, মোটামুটি নাই বলতে তো কেউই নাই, কথা কথা কে। আমার আগে যারা ছিল, আমার রিয়াজুল করিম রেণু কাকা গেছে প্রফেসরি করতো, আরেকজন গেছে মাস্টরি করতো, আমার সাসেন গেছে প্রফেসরি করতো, মাস্টরি করতো। দেখা গেছে একটা বড় সময় গেছে কচুয়া দরবার শরীফের কোনো তালিম হয় নাই, কথা কন ঠিক না? ঠিক। আপনাদের কিচ্ছু লাগবে না, শুধু বানুর শান আর আমার বরবাফের কিছু পদ্য লেখা আছে, কবিতা, ছন্দ, এইগুলা বুঝাই দিলে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যাবেন। এবং হাদিসের কথা, কোরআনের কথা ছন্দ আকারে বাংলাতে লিখে দিয়েছেন, এগুলা মনে রাখলে দেখবেন এই মানুষটা চলার জন্য আরো সুবিধা হবে না। অনেক সুন্দর ভাবে মানুষের চরিত্র, নবীর চরিত্রগুলো তুলে ধরছে এই পয়ার আকারে। পয়ার কিন্তু মন থাকে বেশি, কথা কথা ঠিক না? ঠিক। এইভাবে তুলে ধরছে যে দেখবেন যে আপনার জন্য দুনিয়াতে চলাটা সহজ হবে। অর্থাৎ যেই মানুষের যেটা দরকার তারা তো সেটা দিতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক। এখন বাঘেরে গোস্ত দিবেন, গরুরে ঘাস দিবেন। এখন যদি গরুরে গোস্ত দেন, বাঘেরও গোস্ত দেন, তো একটা তো না খায় মরবে। আলিমরা কোরআন হাদিস খুঁজে বের করে আলেম হবে, তারা ওলি হবে, তারা বুজুর্গ হবে। আপনারা কেমন হইতেন? আপনারও তো ওলিও দরকার। সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমি তোরারও ওলি বানাইবার ব্যবস্থা করছি, বানুর ভান্ডার খুলে দিছি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমি ব্যাখ্যা করেছি এটা ওই দিন ওরস পাকে, আমি এটার ব্যাখ্যা করেছি। তারপর অনেক রাত হয়ে গেছে আমার। আশা করি ইনশাআল্লাহ শাহ বানুর রহমাতুল্লাহ তাওয়াজ্জুর ফয়েজ থাকলে ইনশাআল্লাহ তালিমের ব্যবস্থা হবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন। আমি খুব দ্রুত চেষ্টা করে যাচ্ছি। আপনাদের এই যে এখানকার যে মাদ্রাসা, আপনাদের খুব একটা খুশির খবর আছে। কালাওক মাদ্রাসায় আগামীকাল থেকে ভর্তি চলবে। আগামীকাল থেকে ভর্তি চলবে। আমার হেলাল মিয়া থাকবে সাথে। আমি মাইকিং এখনো করছি না, আমি তো জানি ওই আজকে কাটছেরা বলেছি, এখানেও বলছি, বলাতে আছে মাইকিং একটা হবে। একটা মাইক লাগাই দিলে মাইকিংটা হয়ে যাবে পুরা লাখাই থানাতে গেল। আপনারা কিছু লজিং রাখার চেষ্টা করবেন। যদি কিছু লজিং রাখেন ইনশাল্লাহ আপনাদের এলাকার রৌনক আরো বেড়ে যাবে। আমি চাচ্ছি এটাকে টোটাল লাখাই থানার হেডকোয়ার্টার বানাতে। এটা হবে লাখাই থানার আহলে সুন্নাতের মারকাজ। ইনশাল্লাহ 17 ফেব্রুয়ারি এই মাদ্রাসার মাহফিল হবে, দেখতে পাবেন জনতার কত ঢল। সারা লাখাই থানা চলে আসবে ইনশাল্লাহ কালাউকে। আমরা আগামী বৃহস্পতিবারে একটা উদ্বোধনী অনুষ্ঠান করব। আমি এমপি সাহেবের সাথে কথা বলবো, আপনি বললে বললেন। আগামী বৃহস্পতিবার বেলা 2টায় মাদ্রাসা যে ভর্তি চলতেছে এটার একটা উদ্বোধনী অনুষ্ঠান। আমি থাকবো, আপনারা যারা আছেন থাকবেন। বিশেষ করে হাজী সাহেবের একটা বড় অবদান আছে প্রতিষ্ঠানটাতে। আমাকে সজাগ করা, ওইদিকে আমার দৃষ্টি দেওয়ার পেছনে ওনার অবদানটা সবচেয়ে বেশি। বেশি না, এক চাইতে তারই। উনি বারবার রাস্তায় গেলে হুজুরের দিকে তাকান, পথে গেলে হুজুরের দিকে একটু সান ওই যে মাদ্রাসাটা। হুজুর আমি বড় শখ করে গোটা টেয়া দিচ্ছিলাম, ভিতরের ভিতরে কি কাম হইতেছে জানেন? এই ঘরটার ভিতরে বহু আকাম কুকাম হইছে।
এই ঘরটা ছিল আপনাদের দেশের সব আকাম কুকাম করি না, জিনা মদ কুরগাঞ্জগুরের আড্ডা। কথা বুঝতে পারছেন কি বলছি? এই জন্যই মনে আল্লাহ আমার নজরটা শেষ আজ হিসাবে টেলার ছুরি দিয়ে ঘুরাই দিছে, ওই বেড়ে দিয়ে গেছে এই ঘর বন্ধু ঘর, এটা রহমতের মার্কাজ। শয়তানে বানাইছিল, শয়তানের আড্ডাখানা থাকলো না, মার্কাজ হয়েই গেল ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আর সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ। আমার কথা হলো শিক্ষায় এগোতে হবে, শিক্ষায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। শুধু ওই মোল্লা ওই লইব না, আলেম হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। আমার কথা হলো সব কিছু যেখানে এখান থেকে শিক্ষা হয়, এরকম একটা এডুকেশন প্ল্যাটফর্ম আমি তৈরি করতে চাচ্ছি। যদি আপনাদের সুযোগ থাকে, সহযোগিতা থাকে ইনশাল্লাহ। আমারে ওরাও বলছে, বামুর তারা, কাটিয়ারের তারা চেয়ারম্যান সহ, যে আপনি সপ্তাহে অন্তত একটা দিন সময় আমাদের এই মাদ্রাসায় দিবেন। আমি জানি এটা আপনারা দাবিটা এরকমই হইব। আস্থা লাগাই থানার দাবি যে একদিন আপনি মাদ্রাসায় থাকেন। আমি বললাম একদিন থাকলে তো মাদ্রাসায় পড়াইব না, দরজা করে তালা দেওয়া লোক, পাবলিক এমন ভাবে আইব। বাপরে আমি তো ডরাই। ওই দিন শতমুখা যাই, ওখানে একটা দাখিল মাদ্রাসা শুরু করছি, ভর্তি শুরু হয়ে গেছে। ওখানে ওই মাদ্রাসাতে আমি যাইতাম মাসে একবার। আল্লাহ মাহবুদ গত কিস্তি আমি বাইক গিয়া ফলাই আইছি, এর আগের কিস্তি দরজা ভেঙে গেছে ঠেলিয়া কি এর সিরিয়াল। পরের এই গত কিস্তি আমি বাইক গিয়ে ফিরছি। আরে মিয়া কজনটা দেখুন যাবে, টাইম তো 10-12 ঘন্টা, আর মানুষ হইলো হাজার হাজার। কি পাগলের কারবার নিকুন এত মানুষ এই শতমুখার মাঠে। আমি বাবা ওয়াজ তো মানুষ হয় না, বুতুল্লার ভালো। আমি বাইক গিয়েছি, ওয়াজও জন লাগবো, আমি ফলাই। তো আমার কথা হলো আপনাদের সহযোগিতা থাকলে, আমার কথা একটাই, আমার বিরাট আর্থিক খরচ হবে, আমার সবকিছুর বিনিময়ে যদি আপনাদেরকে শিক্ষিত করতে পারি, আপনাদেরকে শিক্ষার আলোর সাথে আদবটা দিয়ে দিতে পারি, আমি নিশ্চিত এদেশের মাটি বড় খাঁটি, এদেশের ছেলেদের মধ্যে মেধা আছে, রত্ন আছে ইনশাল্লাহ। দেখবেন আমি সেটা প্রমাণ করে দেব যে আমি তো আর আপনাদেরকে কিছু দেওয়ার নাই, আমাকে তো আপনারা খুব ভালোবাসেন, আমার তো আর দেওয়ার কিছু নাই, আর টাকা পয়সা আপনাদের দরকার নাই। কিন্তু আমি চাই এমন একটা কিছু আমি দিয়ে যেতে, যেটার যোগ্যতা আল্লাহ আমাকে, সামর্থ্য আল্লাহ আমাকে দিছে। সেটা হচ্ছে ইলম। দুনিয়াবি ইলমও থাকবে, আখিরাতের ইলমও থাকবে। শুধু খালি টুপি মাথা দিয়ে ঘুরে আউযুবিল্লাহ কইতে পারে, ইয়েস নট কইতে পারে না, ওই লিখতে পারে না, হৃদয় ভরে হদয়, কম্পিউটারের ভরে কম্পিউটার, ইজ্জত ফরা লেগে লইব। কাজেই আমি চাচ্ছি একটা হোস্টেলও করব কিছুদিন পরে, যাতে নৈশকালীন শিক্ষাটা থাকে। কারণ নাসিরনগরে দেখেন দাখিল পর্যন্ত ছেলেরা পড়ে, কারো হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দূরের কথা, টাচ মোবাইল দূরের কথা, কোডি মোবাইলও নাই। একটা ছেলে কিভাবে রাখছি? কারণ এগুলো একটা সিস্টেম করে রাখছি। তো ইন্টার পাস করার পরে কেউ যদি টাচ মোবাইল ইউজ করে, ছেলেটা নষ্ট হবে না, কারণ তখন তার জ্ঞান আঁকিটা খুলে যায়। আর এই সময় তো মাশাআল্লাহ সরিষা ক্ষেতের ভূত, এটা যেদিকে দেখে গেলে সুন্দর দেখে, যৌবন আসে এই সময় তো একদম গতিতে যৌবন আসে, যুবকরা বুঝতে পারে না। ওই মেয়ে আমার সা দিও না, আমার পেট খালি, আমার খাইলা পেটে কাউ কাউ করতেছে। আজকে কি আমার উপরে দিয়ে সুডু বড় মই গেছে। এই সারাটা দিন আমি আজকে রবিবার নাসিরনগর, আজকে মানুষও গেছে বেশি, সারাদিন দোয়া করছি একটু কমাক কমাক। আমি যেতাম কই হইতে কালে আইল এদিকে শেষ করে দিয়ে একটা দৌড় দিছি, গাড়ি তুলছি, গাড়ি দুইটা কাইটটা রাখছি খেলেন। এই কাইটটা 1-1.5 ঘন্টা করে এখন আপনারা করলাম। আমি দুঃখিত, আমি আরেক জায়গায় যেতে হবে, আমার এই প্রোগ্রামে পেস লেগে গেছে। আগের বছর যে কুইছে আমার নাই মনে, আমি তো একটার বেশি প্রোগ্রাম করি না। তারপরে এই উঁচাপুতার মানুষ হাজিনার মেম্বার লিসু মিয়া সব নেন, হ্যাঁ আজও না মেম্বারও না, আল্লাহ রসুল দোয়া করি মেম্বার বানাই দেখ আপনি নি। আচ্ছা তো যাক, আল্লাহ এরা মেম্বারও বানাক, হাজিও বানাক, না এলিকেন নইব কথা কোনাকে। লিসু মিয়া সাহেবের বাড়ির মাহফিল আল্লাহ যেন কবুল করেন। আসুন নবীর দাঁড়ায় সালাম নে ইয়া নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আপনি তো ঘুমান নাই রাতে,
দেখা দেন আশিকদের সাথে দেখে দেন আপনার রোজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جانے رحمت پھیلا شمع بج میں ہدایت پھیلا غوث العظم امامتوں کا جلوہ شان قدرت پھیلا مصطفیٰ جانے رحمت پھیلا کو سلام شمع بج میں ہدایت پھیلا کو سلام یا الہی صدقے ملاد رسول یہ سلامی آج جانا ہو قبول مدینے کے ساتھ ہزاروں سلام مدینے کے ساتھ لاکھوں سلام مدینے کے ساتھ کروڑوں سلام مدینے کے ساتھ بہت سلام بلغ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين الله গুনার বোঝা মাথায় নিয়ে গো আল্লাহ আরামের ঘুম হারাম করে এই মাটির বিছানার মধ্যে বসে ভিক্ষার দুইটা হাত বাড়াইলাম আয় আল্লাহ পাক এখানে যার দুইটা হাত তোমার ভালো লাগে তোমার চেহারাটা ভালো লাগে আল্লাহ গো তোমার ওই মায়ের বান্দার খাতিরে ভুল বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল তোমার শাহেনশাহী দরবারে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জীবনে কত গুনাহ করেছি সগীরা কবিরা গুনাহ থেকে maaf করে দাও আমিন আয় আল্লাহ আমাদের আম্মা আব্বার গুনাহ maaf করে দাও আমাদের দাদা দাদির গুনাহ maaf করে দাও নানা নানির গুনাহ maaf করে দাও মুরিদিন মুহিব্বিনের গুনাহ maaf করে দাও আত্মীয় স্বজনের গুনাহ খাতা maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ গো কতজন কত মনের আশা নিয়ে ঘুরে আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করিয়া দাও মাবুদ রে কাল কি হবে আমরা জানি না মাবুদ তোমার গজব দিয়ে আমরা রে তুমি ধ্বংস কইরা দিও না আল্লাহ তোমার গজব থেকে হেফাজত করো আল্লাহ তোমার আযাব থেকে হেফাজত করো আল্লাহ তোমার কহর থেকে হেফাজত করো রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম কতজন কত ধরনের সহযোগিতা করলেন সাহায্য করলেন মাওলাই করিম কত আশা নিয়ে তোমার দিনের কাজে হাত বাড়িয়েছে আল্লাহ তুমি তাদের হাতগুলা খালি দিও না গো আল্লাহ আয় রব্বুল আলামিন মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ গো আমরা তোমার নবীর দেওয়ার মতো ধনীও না আল্লাহ ধনও নাই আল্লাহ সামর্থ্য নাই কিন্তু আমরা মাটিতে বসে দরুদ ও সালাম খানা পড়লাম আল্লাহ তুমি দয়া করে মায়া করে সোনার মদিনায় রওজায় আথারে কবুল করে নাও নবীজির খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক আরওয়াহ পৌঁছায়া দাও খাস করে বড় পীর দস্তগীর গৌসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ख्वाजा गरीब नवाज ख्वाजा बहाउद्दीन नक्शबंदी ख्वाजा शहाबुद्दीन सरवार्दी हजरत मुजद्दिद अल फैसानी बाबा शाह जलाल मुजर्रदी अबनी शाहपुरान शाह अबनी
সৈয়দ নাসির উদ্দিন সিবাসালাল মাদানী, সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শারমপুরি, সৈয়দ রায়হান শারমপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি রহমতুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ तमाम আউলিয়া আম্বিয়া গাউস কুতুবের পাক আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ গো, আমরা যারা আম্মা নাই আব্বা নাই রে আল্লাহ, আম্মা আব্বার পাক আরওয়াহে পৌঁছায় দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী খালা খালো ফুফা ফুফি মামা মামি মায়ের মানুষ মহাব্বতের মানুষ আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় প্রত্যেকের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। আল্লাহ মরহুম লেচু মিয়া সাহেবের বাড়ি আল্লাহ যত মুর্দাগান কবরে ঘুমায় রয়েছে আল্লাহ তাদের আত্মীয় স্বজন যেমনি জান্নাতের বাগান বানাইছে তাদের মুর্দাগানের কবরগুলা তেমনি জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ এখানে বেশিরভাগ মানুষ তো ভাদিকারার মানুষ গো আল্লাহ, এই গ্রামের যত মুমিন মুসলমান মুর্দাগান কবরে আছেন প্রত্যেকের পাক আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ এদের মাথার তাজ রত্ন হযরত শাহবানুর রহমাতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ তোমার আউলিয়াদের ফয়েজের তাওয়াজ্জুহ দিয়ে আমাদেরকে কামিয়াব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যারা বেনামাজি নামাজি বানায় দাও, যারা বেরোজগার রোজাদার বানায় দাও। আল্লাহ গো, ও মাওলায়ে করিম আল্লাহ কোন দিন জানি কার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসে, নবী না দেখায় মরণ দিও না। আয় আল্লাহ কোন মা বাবার কুলে সন্তানের লাশ উঠায় দিও না, আল আওলাদের হায়াত বাড়ায় দাও, আল আওলাদকে নেক সন্তান বানায় দাও, মা বাবার ফরমাবরদার খাদিম বানায় দাও। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।